নমস্কার, আমি অর্পিতা। তো আমার বাড়ি আরামবাগ জেলায়। আর তোমাদের বাড়ি কোথায় অবশ্যই বলেছো। তো যারা যারা জানতে চাইছো যে আমার ডিটেলসে, তো তাদেরকে একটা কথাই বলবো, আমার বাড়ি হলো যে আরামবাগ জেলায়। তোমরা কম বেশি সবাই জানো যে তারকেশ্বর সবাই চেনো। তো ও পাশের গ্রাম বলতে পারো, পাশের শহর বলতে পারো আরামবাগ। বুঝতে পেরেছো? তো ওখানে আমার বাড়ি। তো আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাই, এটাই আমার কাজ। প্রফেশনভাবে এটাই বেছে নিয়েছি, যেহেতু আমার বিএ কমপ্লিট হয়ে গেছে। আমার বাংলায় অনার্স ছিল, কমপ্লিট আমি করে নিয়েছি। তো এটাই। আর এখনকারের পরিস্থিতি তোমরা কম বেশি সবাই জানো, কাউকে কিছু বলার দরকার নেই যে এখন চাকরি পাওয়াটা কতটা ডিফিকাল্ট হয়ে গেছে, কতটা টাফ হয়ে গেছে। এখন সরকার তো চাকরি সেইভাবে দিচ্ছেই না, আর হচ্ছেও না। তো আর এমনিতে আমরা জেনারেল কাস্ট, বুঝতেই পারছো, সেইভাবে সুযোগ সুবিধা তো পাই না বলতে গেলে ছোটোবেলা থেকে। তো সেই জন্য প্রফেশনালভাবে আমি এই সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছি। এটাই আমি করে যাব যতদিন দেহে প্রাণ আছে, যতদিন পৃথিবীতে থাকবো, ততদিন আমি এই কাজটাই করে যাব। তো এখন হয়তো আমি ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটার আছি, হয়তো আগামী দিনে আমি বড় হব, সেটার আশায় বসে আছি। তো কবে বড় হব না হব সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তোমরা যদি ঠিক মতন ভালোবাসা দাও, আমার পাশে থাকো, অবশ্যই আমি আগামী দিনে আগাতে পারবো। বুঝতে পেরেছো তো? আর যারা বাড়িতে রয়েছো, হাতে প্রত্যেকটা মানুষের এখন বড় স্মার্টফোন হয়ে গেছে। তোমাদেরকে একটা কথাই বলবো, যে তোমরা ইতস্তত বোধ হচ্ছ, দ্বিধাবোধ হচ্ছ, যে বোধটা তোমাদের আসছে সেটা একটু দূর করো। যদি সোশ্যাল মিডিয়া থেকে প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও পোস্ট করে সেখান থেকে যদি আর্নিং হয়, আবার এখন সরকার নতুন নিয়ম চালু করে দিয়েছে, যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে অলরেডি আমাদের সরকার ঘোষণা করেছে তাদের স্কুল কলেজ হবে, মানে এই সোশ্যাল মিডিয়ার ওপর যে কন্টেন্ট তৈরি করার যে কাজ, কোনো স্কুল কলেজেও প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে? ওর ওপর ডিপেন্ড করে তোমাদের সার্টিফিকেটও পাবে। যত আস্তে আস্তে ধীরে 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 আগাবে, তত তোমার পরিচিতি বাড়বে। নিজের যদি পরিচিতি বাড়াতে চাও, এখন সবাই সব কিছু ধরে পরিচিতি বানাচ্ছে, কেউ কেউ খারাপ কাজ করে পরিচিতি নিজের বাড়াচ্ছে। তোমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়ে ভালো কাজ করে প্রত্যেক নিয়ত তোমাদেরকে উল্টো পাল্টা কোনো ভিডিও দিতে হবে না, যে আমাকে এখানে যে ভিডিও করতে হবে, ওখানে যে ভিডিও করতে হবে, ওই জিনিসটা বাদ দাও। হ্যাঁ, করলে করতে পারো। তুমি হয়তো ধরো ঘুরতে যাচ্ছ, সেখানে কিছু একটু জিনিস তুলে ধরলাম, হ্যাঁ ওগুলো দিতেই পারো, কোনো সমস্যা নেই। যে আমাকে কন্টিনিউ যেতে হবে তার কোনো নেই, মানে নেই। তুমি আস্তে আস্তে বাড়িতে বাড়িতে তুমি যা কিছু করছো সারাদিনে, তোমার ডেলি রুটিন কী, ওইটা যদি প্রত্যেকটা দিন কন্টিনিউ তুলতে তুলতে প্রত্যেকটা দিন যদি ভিডিও কোনো বানাও, পোস্ট করো, তো যাদের যাদের ভালো লাগবে, তোমাকে অনেক তো ভালোবাসা দেবেই। তোমরা সেইভাবে ভিডিও বানিয়ে যাও। তোমরা বাড়িতেই তোমার গ্রামে যেগুলো আছে সেইগুলোই দাও, ভিডিও বানাও, তাহলে দেখবে অনেকটা তুমি আগামী দিনে আগাতে পারবে। বুঝতে পেরেছো তো? আর আমি একটা গ্রামের মেয়ে হয়ে বলছি, আমার বাড়িটা, আমার গ্রামের নাম হলো যে জগন্নাথপুর। বুঝতে পেরেছো? জগন্নাথপুরে আমার বাড়ি। আমি ভিডিও বানাই, আমি এটা ভিডিও বানাই। আর আমি ফেসবুকেও ফার্স্ট পেমেন্ট পেয়েছি, ফার্স্ট পেমেন্ট পেয়েছি। হয়তো দ্বিতীয় পেমেন্ট এখনও কোনো কারণবশত আটকে রয়েছে, জানি না কী কারণে, হয়তো আমি পাবো। আমার ইউটিউবের জার্নিটা অনেকটা অনেকটা আস্তে আস্তে ফলোয়ার্স গেন করছি, সাবস্ক্রাইবার গেন করছি, এইভাবে চলছে। আর তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাও, খারাপ কাজ একদমই নয়। মাথা থেকে সবসময় খারাপ চিন্তাগুলো দূরে সরাও। যে মানুষরা তোমাকে বলবে
হ্যাঁ, প্রথম প্রথম যখন ভিডিও বানাবে তোমার হয়তো সফলতা দেখে কিছু মানুষ হয়তো তোমাকে জেলাস ফিল করবে, সেটা কানে দেবে না। আর যদিও বা কানে দাও, এই কান দিয়ে ঢুকাবে আর এই কান দিয়ে বের করে দিবে, কারণ ওগুলো বজ্র পদার্থ। কারণ তুমি যে ভিডিওটা বানাচ্ছ ওটা তারা দেখতে পাচ্ছে না, ওরা মানুষের কাছে সমালোচনা করবে, এই মেয়েটা ভিডিও বানায়, এই বউটা ভিডিও বানায়, বাড়িতে তো কিছু কাজ নেই। তোমরা তাদেরকে একটা উত্তর দেবে যে তুমি ভিডিও যদি বানাও সব সময়, তাহলে কাজ কখন করো? তুমি তাকে একটা উত্তর দেবে, তুমি যখন আমার ভিডিওটা দেখো আমি তখনই কাজ করি। হ্যাঁ, নিজের কাজটাকে মেনটেন করে নিজের ভিডিও বানানোটা অনেকটাই টাফ হয়ে যাবে, কারণ বাড়ির কাজ আছে। যেমন তেমন হয়তো আমরা বিয়ে করিনি, কিন্তু আমি কিন্তু বিয়ে করিনি এখনও পর্যন্ত। আমি যেই পরিমাণ এই বাড়িতে আমি কাজ করি, আচ্ছা আচ্ছা বাড়ির বউয়েরাও এই কাজ করে না, এটা আমি গর্ব করে বলতে পারবো। আর হ্যাঁ, আমি এই সব কথা কোনো সময় আমি বলি না, আজকে আমি বলছি, আমি বাড়িতে সব কিছু কাজ করি, সব A to Z। হয়তো আমি কিছু কেমন কাজ হয়তো পারি না, তো মোটামুটি করি, কারণ আমি গ্রামে বাস করি। আমাকে সব কিছু শিখে রাখা দরকার, কারণ ভবিষ্যতে যখন আমি শ্বশুর বাড়ি যাব তখন আমার মা বাবাকে কথাগুলো শুনতে হবে যে বাপের বাড়ি থেকে কী শিক্ষা নিয়ে আসছো। কারণ এটা তো কিছু কি এমন শাশুড়িদের স্বভাব, এটা স্বভাব আছে, কারণ আমি দেখতে পাচ্ছি তো আমার বাড়ির আশেপাশে মানুষদেরকে শাশুড়িরা কীরমভাবে বলে, সেটা আমি বুঝি। ঠিক আছে, আমি একটা মেয়ে হয়ে বলছি তো। আর এটাই বলার ছিল। আর কিছু কিছু কথা আছে, যেমন ধরো তুমি ভিডিও বানাচ্ছ, তোমাকে দেখে অনেক মানুষ অনেক কথা বলবে, আমাকেও যেমন দেখে বলে। আমার সাথে এমনকি আমি যে ভিডিও বানাই না, আমার সাথে এমনকি ঝগড়া করেছে। তার কারণ আর বললাম না, থাক, ও কোনো চাপা পড়েই থাকুক, বলতে যাব না, কারণ বললে আরও অনেক কিছু হয়ে যাবে। আমি বলতেও চাই না, ভিতরের খবরগুলো তোরা যদি জানতিস তাহলে আমার সাথে ঝগড়াটা অন্তত করতিস না, এটাই বলবো। আমার সাথে খারাপ ব্যবহার করেছিস কর, কোনো সমস্যা নেই, আর 5টা মানুষের সাথে অন্তত ভালো ব্যবহারটা কর। আর যারা বলছে আমি যে ভিডিও বানাই সেটাই তাদের সমস্যা, আমি নাকি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাই, ঠিক আছে, তাদের সমস্যা এটাই। তো তাদেরকে একটা কথাই বলবো, সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোটা কোনো খারাপ নেই, কোনো খারাপ নয়। তোর বাড়ির লোকেরাও ভিডিও বানায়, তারা হয়তো ঠিক মতন ঠিক জায়গায় যেতে পারছে না, আমরা হয়তো চলে যাচ্ছি, সেটাই তোদের গায়ে লাগছে, তাছাড়া কিছু না। আর আমার সাথে বেশি লাগতে আসবি না আর কোনো দিন, লাগতে আসলেও প্রথমবার ছেড়ে দিয়েছি, দ্বিতীয়বার কিন্তু আর ছেড়ে দেব না। আমি এমনই একটা মানুষ, ঠিক আছে। আর এখন সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও বানায় তাদেরকেও সার্টিফিকেট দিবে, যেমন পড়াশোনাতে মাধ্যমিক পাশ করলে সার্টিফিকেট দিচ্ছে, সেরকম সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানালেও তোমরা সার্টিফিকেট পাবে, এমন এখন সিচুয়েশান চলে আসছে, ঠিক আছে। সেই জন্য বলছি, কারো কথায় কান দিও না, তোমাকে মানুষ অনেক কথা বলবে, তুমি তোমার মতন এগিয়ে যাও। তুমি হয়তো দেখবে একদিন খেতে পাচ্ছ না, তোমাকে বাড়ির আশেপাশের লোক কেউ খেতে দিতে আসবে না, একদম দিতে আসবে না। তুমি যে খেতে পাচ্ছ না সেটা দেখে তারা হাসাহাসি করবে, তারা মজা নেবে যে ওরা খেতে পাচ্ছে না, কি আনন্দ হচ্ছে, তাই না? তুমি যদি ধরো এই সোশ্যাল মিডিয়া থেকে কিছু ইনকাম করো, কিছু যদি নিজের হাত খরচাটা চালাতে পারো, তাহলে ক্ষতি কিসে? তাহলে নিজের যদি হাত খরচাটাকে চালাতে চাও, নিজের যদি ইনকাম করে নিজের স্বপ্ন কোনো পূরণ করতে চাও, তাহলে ক্ষতি কিসের? সোশ্যাল মিডিয়াটাকে বেছে নাও। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু কেমন রয়েছে মানুষ খারাপ ভিডিও বানায়, আর বলছি না। তো সরকারের কাছে আমার একটাই নিবেদন, যারা যারা এই খারাপ পোশাকে খারাপ ভিডিও কোনো বানায় তাদেরকে অন্তত ব্যান্ড করে দেওয়া উচিত, এটা আমি হাত জোর করে সরকারের কাছে অনুরোধ করছি। যারা যারা খারাপ ভিডিও কোনো বানায় তাদেরকে পুরো ব্যান্ড করে দেওয়া উচিত, তাদের প্রোফাইল কোনো, এটাই বলবো, উচিত না। আর যারা যারা ভালো ভিডিও বানাচ্ছে তাদের অন্তত স্বীকৃতি দিন নয়, স্বীকৃতি দেবে, সরকার ঘোষণা করে দিয়েছে, ঠিক আছে। এটাই বলবো।
আগামী দিনে যদি আগাতে চাও আস্তে 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 সোশ্যাল মিডিয়াটাকে বেছে নাও। এখান থেকে অনেক কিছু পাওয়া যায়, অনেক দূর দূরান্ত থেকে তোমার ভিডিও দেখবে, এমনকি বাংলাদেশ, অনেক দূর, আমেরিকা, জাপান। তোমার যদি ভিডিও ভালো লাগে না, অনেক দূর পর্যন্ত যাবে, তোমার পরিচিতি তৈরি হবে। নিজের পরিচিতিটাকে তৈরি করার জন্যই সোশ্যাল মিডিয়া বেছে নাও। যারা যারা এখনও ভাবছো যে ভিডিও বানালে আশেপাশের লোক কী বলবে, আশেপাশের লোক খাওয়াতেও আসবে না, পড়াতেও আসবে না, তোমার মজা নিতে আসবে, তুমি যত দুঃখে থাকবে, যত কষ্টে থাকবে। ঠিক আছে? নিজের প্রত্যেকটা স্বপ্ন বাস্তব করার জন্য অবশ্যই এই কাজটাকে বেছে নাও। খারাপ জিনিস, কোনো কাজ খারাপ নয়, আর কোনো কাজও ছোট নয়। ঠিক আছে? এটাই বলার ছিল। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবার। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইবার করে দেবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে সব সময়। তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমি অর্পিতা তোমাদের মাঝে আবার ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।